সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের 9 নাম্বার লেকচার। এখানে কিন্তু আমরা ব্যবহার করব এম ইজ আর। এম ইজ আর ব্যবহার করে কিভাবে আমরা কোশ্চেন তৈরি করব সেটা আমরা কিন্তু এখানে দেখব। এম ইজ আর ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করা হয় সেটা আমি দেখব। আর এম ইজ আর ব্যবহার করে কি করে আমরা মোর দেন 100 সেন্টেন্স তৈরি করব সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করব। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব লেকচার নাম্বার 1 থেকে লেকচার নাম্বার 8 পর্যন্ত কমপ্লিট দেখো, প্র্যাকটিস করো, তারপরেই কিন্তু লেকচার নাম্বার 9 দেখবে, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু আরো ইজি হয়ে যাবে। দেখো ফার্স্ট এখানে লেখা রয়েছে, দেখো এ বলছে ইজ দিস দ্য বুক ইউ আর লুকিং ফর। বলছে এখানে কি লেখা রয়েছে ইজ, এই দেখো ইজ কি ইজ দিস দ্য বুক। তাহলে এখানে দিসের পরে ইজ হতো, কিন্তু দেখো দিসের আগে ইজ হয়েছে। তার মানে কি যে আমাদের কি না এই এম ইজ আর যেটা রয়েছে সেটা ইজটা কি দিসের আগে রয়েছে। তাহলে দিসের আগে যখন প্রেজেন্ট রয়েছে তখন তুমি কি বলছো না, দেখো এখানে কি, যেমন আমরা কি দেখেছিলাম আগে, ডু বা ডাজ। ডু যদি কি না সাবজেক্টের আগে বসে তখন কি মানে সেটা কোশ্চেন আকারে সৃষ্টি হয়, কোশ্চেন আকারের সেন্টেন্স সৃষ্টি হয়, প্রশ্নমূলক বাক্য তৈরি হয়। ঠিক সেইরকম ভাবে দেখো এখানে কি না আর ইউ, দেখো ইউ আর এখানে কি লেখা রয়েছে, দেখো ইউর আগে আর রয়েছে, মানে সাবজেক্টের আগে আর রয়েছে, তার মানে এটা একটা কোশ্চেন মূলক বাক্য। ঠিক আছে, দেখো ইজ দিস দা বুক ইউ আর লুকিং ফর। তুমি কি এই বইটা চাও বা তুমি কি এই বইটা চাইছো, তাই তো? তার অ্যান্সার কি হবে? ইয়েস, দিস ইজ ইট। এটা হ্যাঁ, এই বইটাই আমি চাই। তো দেখো একটা সিম্পল সেন্টেন্স কিন্তু আমি ভালোভাবে তৈরি করলাম। ঠিক সেভাবে আর ইউ নট গোয়িং টু দ্য মার্কেট। তুমি কি এখন বাজারে যাচ্ছ না? নো আই এম নট গোয়িং টু দ্য মার্কেট বলতে পারো, বা শর্ট স্পোকেন ইংলিশে বলতে পারো নো আই এম নট, মানে আমি যেতে চাই না, না এখন যাচ্ছি না। ঠিক আছে, সো দেখো আমি এখানে সেরকম ভাবেই বলেছি যে আমাদের কি না এই যে পার্ট গুলো রয়েছে এম ইজ আর রয়েছে, সেটা কি টেন্সের একটা পার্ট, যেটা হচ্ছে কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, ইজ এম আর, এম ইজ আর যদি প্রেজেন্ট থাকে সেখানে কি হয়, কিয়ার সাথে আইএনজি যোগ হয়। কিয়ার সাথে আইএনজি। দেখো আমরা এখানে কি করেছি, দিস বুক ইউ আর লুকিং। দেখো এখানে কি না এখানে লুকিং আইএনজি যোগ রয়েছে। ইউ নট গোয়িং, দেখো এখানেও কি না আইএনজি যোগ হয়েছে। তো কিয়ার পরে আইএনজি থাকছে আর অ্যামিজার থাকছে, তখনই আমরা সেটাকে কি বলছি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি, তাই তো? দেখো এখানে আর একটা পার্ট কি বলেছি না, যে ক্রিয়ার শেষে তেছি তেছে থাকে, তখনও আমরা তাকে কি বলি না আমরা যে বাক্যে যখন পড়ি, বা যেমন তুমি বই পড়ছো বা তুমি বই পড়েছো বা সে বই পড়িতেছে বা সে বই পড়ছে, সেগুলো কি প্রত্যেকটাই বর্তমান কালেরই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই পার্ট, তাই তো? দেখো আমরা যে আগের ক্লাসে করেছিলাম কি না আই যখন থাকে, উই যখন থাকে, ইউ যখন থাকে, দে যখন থাকে। আই কি বলেছিলাম না ডু আই, ডু উই, ডু ইউ, ডু দে। ডাজ কখন ব্যবহার করেছিলাম, ডাজ হি, ডাজ সি, ডাজ ইট, ডাজ রাম। এটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। ঠিক সেভাবে ডু নট, ডাজ নট নিয়েও আলোচনা করেছিলাম। তখন কিন্তু আমাদের ভার্বের রূপ ছিল, দেখো রাইট ছিল, ড্রিঙ্ক ছিল, লিভ মানে বসবাস। তো দেখো প্রত্যেকটা ভার্বের শেষে আইএনজি কিন্তু যোগ থাকেনি, এখানে কিন্তু ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে আইএনজি যোগ হয়েছে। এই যে লিভিং, লিভিং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। বোঝা গেছে কন্টিনিউয়াস টেন্সটা কি এবং কিভাবে কোশ্চেন আসে, আমরা কিভাবে তার অ্যান্সার দেব। এখন দেখো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটা টেবিল নিয়ে এসেছি, যে টেবিলটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকার। দেখো এখানে লেখা আছে কি না এম কখন আসে, আর কখন আসে, ইজ কখন আসে। মনে রাখবে আই এর ক্ষেত্রেই এম হয়, আই এম, বাকি আর কোনো জায়গায় দেখো এম কিন্তু বসেনি। ইজ কখন হয় না হি, সি, ইট, রাম। আগে আমরা কি দেখেছিলাম যে আই, উই, ইউ, দে, সেখানে কি হয় আই এ এম বসে, উই, ইউ, দে তে আর বসে, আর বাকি যেগুলো থাকে সেগুলোতে কি ইজ বসে। তো
তো তোমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে, যে আমরা যে দুটো পার্ট সেপারেট করেছিলাম, এই যে এই দুটো পার্ট আগেও সেপারেট করেছিলাম, এই একটা পার্ট আর এই একটা পার্ট। যে আমাদের যে সেকেন্ড পার্ট যেখানে ডাজ ব্যবহার হচ্ছে সেগুলো প্রত্যেকটাই কি না হি ইজ, সি ইজ, ইট ইজ, রাম ইজ। ঠিক আছে, এখানে কি হচ্ছে আই এম, উই আর, ইউ আর, দে আর। এটা তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটা বাক্য তৈরি করছি। কিভাবে বাক্য তৈরি করছি, ধরো আমি তোমাকে একটা এখানে বাক্য লিখেছি, আমি বই পড়িতেছি বা পড়ছি। এটা কি টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পিসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে চিনবো না এম ইজ আর থাকে আর ভার্বের সাথে কি থাকে আইএনজি যোগ থাকে। তাহলে কি হবে এখানে না আমি আই, তো আই এর পরে আমি তোমাদের কি দেখালাম টেবিলে, দেখো আই এর পরে হয় কি এম, তাহলে এটার যে সঠিক অ্যান্সার সেটা কি হবে এম। এটা আই এম রিডিং আ বুক, আমি বই পড়িতেছি বা পড়ছি। ঠিক দেখো সেই রকম ভাবে আমরা বই পড়িতেছি, উই, উই কি হয় আমি তোমাদের দেখালাম, উই কি হয় দেখো উই আর, ইউ আর, দে আর। তাহলে এখানে কি হবে না উই তারপরে আর, এটা। এরপরে দেখো রিড আছে, রিডিং আছে। আমি কি বলেছি ভার্বের পরে আইএনজি যোগ হবে, এটাও কিন্তু তোমাদের দেখতে হবে। তো এটা হবে এন্ড আ বুক। ঠিক আছে না, ঠিক। তাহলে কি হলো আমরা বই পড়িতেছি, উই আর রিডিং আ বুক। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, আমার কাকা আগামীকাল এখানে আসছেন। আসার ইংরেজি কি কাম, আমার মানে মাই, কাকা আঙ্কেল। সো এখানে যখন কোনো নাম থাকে তখন কি হয়, তখন আমি তোমাদের বলেছি যে কোনো নাম যদি থাকে ইট, সি সেগুলো ক্ষেত্রে কি হয় ইজ ব্যবহৃত হয়। তাহলে মাই আঙ্কেল এখানে কি হবে ব্যবহৃত, মাই আঙ্কেল ইজ, আমার কাকা আগামীকাল। এরাইভ অর এরাইভিং, এরাইভ মানে আসা, এরাইভিং এখানে কি না এরাইভিং হবে না আসছেন, কারণ আইএনজি হবে। তখন এখানে ঠিক হবে হেয়ার মানে এখানে, টুমোরো মানে আগামীকাল। তো আমার কাকা আগামীকাল এখানে আসছেন। তো এইভাবে আমরা কি না বাক্য গঠন করতে পারি। তাহলে আমি তোমাদের কি বললাম, যদি এখানে এম আই রিডিং আ বুক, আমি কি বই পড়িতেছি, তখন এটা কিন্তু কি কোশ্চেন মার্ক চলে আসবে। এই এম এর পরে যদি এদিকে আই চলে আসে, এম আই মানে এমটা ঠিক এখানে এসে যদি বসে যায়, তখন এম আই রিডিং আ বুক, আমি কি বই পড়িতেছি, সেটা তোমার কোশ্চেন মার্ক চলে আসবে। মানে আমি তোমাদের লিখে দেখাচ্ছি, ধরো এখানে আমি লিখছি কি না এম আই আর ই এ রিডিং, রিডিং আ বুক, এটা। তখন এখানে কোশ্চেন চলে আসছে আই এম রিডিং, রিডিং আ বুক। ঠিক আছে বুক। আর একটা কি না আই এম নট রিডিং আ বুক, আই এম নট রিডিং, রিডিং আ বুক। ঠিক আছে, তো দেখো আমি 3টি সেন্টেন্স লিখলাম। আই এম রিডিং আ বুক এটা নর্মাল, আমি বই পড়িতেছি। আই রিডিং আ বুক, কারণ এই যে এমটা ছিল এম এখানে চলে এসেছে, তার মানে কি এটা কোশ্চেন হয়ে গেছে, মানে আমি কি বই পড়িতেছি। ঠিক আই এম নট রিডিং আ বুক, আমি বই পড়ি না। আবার যদি আসে এম আই নট রিডিং আ, আমি কি বই পড়ি না, তখন সেটা তোমার কোশ্চেন মূলক হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কি না বাচক বাক্য, না বাচক বাক্য। ঠিক আছে, সো সেইভাবেই তোমরা প্র্যাকটিস করো এবং কমেন্টে লিখে দেখাও যে এটার কোশ্চেন মার্ক কি হবে, কোশ্চেন আকারে কিভাবে হবে, না বাচকে কি হবে, এটা কোশ্চেন আকারে কি হবে, না বাচকে কি হবে। কোশ্চেন নাম্বার 2 এন্ড কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন 2 এন্ড কোশ্চেন 3 কি না এই সেম দুটো সেন্টেন্সে লিখে দেখাও। এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকছে, এটা তোমরা অবশ্যই লিখে দেখাও। বুঝতে পারছো, তোমরা কমেন্টে লিখে দেখাবে, কোনো ডাউট থাকলে বলবে আমরা পারছি না, আমি তোমাদের সাথে আছি যতক্ষণ পর্যন্ত না তোমরা
পারফেক্ট করতে পারছো। ঠিক আছে, আর একটু আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি লিখে দিচ্ছি ডিফারেন্ট টাইপ ভার্ব, যে ভার্বগুলো কিন্তু আমরা আগেও দেখেছি। আগে লিভ ছিল, লিভ মানে কি থাকে, কোথায় থাকে, এখানে লিভিং। সো আই এম লিভিং, উই আর I am getting up, I am brushing, I am bathing, I am drinking, I am reading, I am reading, I am going, I am returning, I am studying, I playing, I watching, I am listening, I am helping, I am dancing, I am sleeping। তো এইভাবে তুমি বলতে পারো। ঠিক সেইভাবে উই আর we are living, we are getting up, we are brushing, we are bathing, we are drinking, we are reading, we are reading, we are going, we are returning, we are studying, we are playing, we are watching, we are listening, we are helping, we are dancing, we are sleeping। সো আমরা যখন রিডিং বলছি মানে পড়ছি বা পড়িতেছি, সো এখানে কি হবে, আই এম লিভিং মানে আমি থাকছি বা থেকেছি, আমি থাকছি। সো এখানে আসবে সেরকম ভাবে বাংলার ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে যদি থাকে তখন তোমার এখানে তো লিভ মানে থাকা, লিভিং থাকছি, গেটিং মানে গেট আপ মানে উঠেছি বা উঠছি, এখানে কি ব্রাশিং ব্রাশ করছি, বাথিং স্নান করছি, ড্রিঙ্কিং জল খাচ্ছি, রিডিং পড়ছি, গোয়িং যাচ্ছি, রিটার্নিং ফিরে আসছি, স্টাডিং পড়াশোনা করছি, প্লেইং খেলছি, ওয়াচিং দেখছি, লিসেনিং শুনছি, হেল্পিং হেল্প করছি মানে সাহায্য করছি, ডান্সিং নাচ করছি, অ্যান্ড স্লিপিং ঘুমিয়ে যাচ্ছি। তো এইভাবে তুমি কিন্তু এখানে দেখো অলরেডি 10টা সেন্টেন্স, আর 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 × 10 টোটাল তোমার 100 কিন্তু সেন্টেন্স আমি তোমাদের তৈরি করে দিলাম, যেটা কিন্তু তোমরা দাঁড়িয়ে মিররের সামনে ডাইরেক্টলি প্র্যাকটিস করবে। কোনো কিছু অসুবিধা হলে তুমি আমাকে বলবে, আমি প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে আমার, তুমি ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের কিন্তু হেল্প করব। চলো এখনের জন্য বাই বাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ইন্টারেস্টিং ক্লাসে। সেখানেও কিন্তু আমরা আরো পার্ট কিভাবে টেন্সের, যেমন ধরো আমি এখানে এম ইজ আর এর ব্যবহার বললাম, সেখানে যে আর যে টেন্স রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখানে আমরা পারফেক্ট টেন্সের কিভাবে কোশ্চেন তৈরি করি সেটাও কিন্তু তোমাদের দেখাবো। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে। আর আমি তোমাদের প্রথমেই রিকোয়েস্ট করেছি ভিডিও কিন্তু লেকচার 1 থেকে শুরু করবে, 1 by 1 লিখে লিখে প্র্যাকটিস করবে, যতক্ষণ না লেকচার 1 শেষ হচ্ছে। 2 করো না, 3 করো না, 4 করো না, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো এখনের জন্য বাই বাই, দেখা